গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমি এখনও পর্যন্ত বলতে পারবো না আপনাদের সাথে যে আমার মনটা খুব একটা ভালো আছে, কারণ আমার দাদার পরিস্থিতি তো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে, বরং আরও খারাপের দিকেই যাচ্ছে। তা সেই জন্য সবসময় মনটার মধ্যে একটা আনচান করছে, বুঝতেই পারছেন। তা যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন ঘড়ির কাঁটা প্রায় 9:20 ঘরে পৌঁছে গেছে। আজকে মেয়ে স্কুল যাবে না, সপ্তাহের শেষ দিন যেহেতু শুক্রবার, তাই এই দিনটাতে মেয়ে স্কুলটাকে একটু স্কিপ করে, কারণ ওর পড়াও থাকে, তারপরে মানে পিটি থাকে স্কুলে যেহেতু, আর পিটিতে সেই যোগা ম্যাট ফ্যাট নিয়ে গিয়ে মাঠে ঘাটে বসিয়ে পিটি করায় ঠান্ডার মধ্যে। তাই সেই জন্য এই শুক্রবারটা ওর একটু মানে পড়ার ইয়েটা থাকে বলে স্কিপ করে স্কুলটাকে। তা যাই হোক, সপ্তাহ আজকে হয়তো লাপু অফিস যাবে না, কারণ হসপিটালে যাওয়ার ব্যাপার আছে, আজকে একটু সকাল সকাল যাওয়ার ব্যাপার আছে। তা যাই হোক, কী রান্না করব কালকে সকালবেলা, আজকে সকালবেলা প্রথমে বলি যে সকালবেলা টিফিনে মেয়ের আছে লুচি আলুর দম আছে। মেয়ে কালকে রাত্রে বায়না করেছিল আমার কাছে যে লুচি খাবে, তা সেই জন্য লুচি করেছিলাম, দাঁড়ান দেখাই। কালকে রাত্রে লুচি করেছিলাম, তা সেই লুচি এই যে এখানে 4টের মতো আছে, 4 পিসের মতো লুচি আছে। আর তার সাথে করেছিলাম হচ্ছে এখানে ছোট গুড়ির দম, মানে আলুর দম আর কি, ছোটো ছোটো যে আলুর দম হয় সেই আলুর দম করেছিলাম। তা সেই আলুর দমও রয়েছে, লুচিও রয়েছে, দেখা যাক। আর মেয়ের হয়ে যাবে। আর আজকে আমি ভাবলাম যে আজকে ম্যাগি করব, আর আটা টাটা মাখতে ভালো লাগছে না, সেই জন্য ম্যাগি করব। আর আজকে ভীষণ রোদ উঠেছে, পুরো রোদ ঝলমলে আকাশ। তা চলুন তাহলে দেখতে থাকুন কি করি না করি। আর এখানে বাসনগুলো কালকে যেগুলো রাত্রিবেলা মেজে টেজে রেখেছিলাম সেগুলো এখন এখানে তুলে রেখেছি। এখন এগুলো সব জায়গায় রাখবো, গোছাবো, তারপরে দেখি কি রান্না করি। খুব শর্টকাটই রান্না করব, কারণ আজকে না একদমই ভালো লাগছে না রান্না করতে, মানে কেন জানি না মুডই নেই। দেখবেন এক একদিন সকালবেলা হয়, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে মনটা এমন মানে পজিশানে থাকে একটা, মানে রান্না কোনো কাজকর্ম কিছুই করতে ইচ্ছা করে না। দেখি খুব শর্টকাটে রান্না করব। তা চলুন দেখতে থাকুন, যেটুকু হবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। আর এখানে প্রথমেই আমি মুগের ডাল সিদ্ধ বসিয়েছি, দেখুন এখানে মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে একটুখানি দেখলাম ফ্রিজে লাউ রয়েছে, অল্প একটুই রয়েছে, তখন ভাবলাম যে তাহলে একটু লাউ দিয়ে ডাল করি। শীতকালে তো লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডালটা খেতে বেশ ভালোই লাগে, তাই সেই জন্য ভাবলাম একটু লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করি। 2 দিন লাউ খেয়েছিলাম, 2-3 দিন লাউ খেয়েছি, লাউ চিংড়ি, 2 দিন এমনি বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে লাউ। শীতকালে লাউটা বেশ ভালোই লাগে খেতে। তো এইটুকু পরিমাণেই লাউ আছে, এইটুকু দিয়েই ডাল করব। আর এখানে ট্যাংরা মাছ বার করেছি, ট্যাংরা মাছ করবো ফুলকপি আলু দিয়ে ঝোল। আর এখানে মুগের ডাল সিদ্ধ বসিয়েছি, লাউ দিয়ে মুগের ডাল সিদ্ধটা বেশ ভালো, মানে মুগের ডালটা ভাল লাগে। আর অনেকটা বাঁধাকপি রয়েছে, তা ভাবলাম বাঁধাকপির পকোড়া করি, বেশ ভালোই লাগে ডাল দিয়ে শুধু ভাতে খেতে শীতকালে। তা চলুন। আর এখন আমি চলে এসেছি, এখন ডালটাকে এখানে সাম্বার দেবো বনে। তা ডালে এখন সাম্বার দেওয়ার জন্য প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপরে এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর লাউ দিয়ে ডাল যেহেতু সেই জন্য একটু পাঁচফোড়ন দিলাম। তা অন্যরকম ডাল হলে জিরে বা রাঁধুনি ফোড়ন দেওয়াও যায়, আর যেহেতু লাউ দিয়ে ডাল সেহেতু পাঁচফোড়নটা দিলে বেশ ভালো একটা সেন্টও আসে। তা এই তো সিদ্ধ ডালটাও দিয়ে দিলাম এখন। আর ডালটা এদিকে ফুটে মানে সিদ্ধ করা ডাল, একটু লাউটা সিদ্ধ হবে। লাউটাকে আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ লাউটা একটু আর মানে কী বলবো শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, কারণ হচ্ছে ফ্রিজে, কারণ অনেক দিন ধরে লাউটা ছিল তো, আর অল্প পরিমাণেই ছিল,
আর বেশি দিন দেখবেন লাউ যদি ফ্রিজে বা বাইরে কোথাও পড়ে থাকে লাউটা বেশ শক্ত হয়ে যায়। তা যাই হোক, আমি খুব ছোট ছোট করেই কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ ডাল তো আগের থেকেই সিদ্ধ আছে। আর আপনারা তো বলবেন যে ডালের সাথে সিদ্ধ করে নিইনি কেন। ডালের সাথে লাউটা সিদ্ধ করে নিলে কি বলুন তো, ডালটা তো একটু কাটা দিয়ে মানে ম্যাশ করে নিতে হবে। লাউটা যদি আমি দিয়ে দিই তাহলে লাউটাও ম্যাশ করে নিতে হবে। তা যাই হোক, ডালটা তো ওদিকে সাম্বার দিয়ে ডালটা করে নিয়েছি। আর এদিকে চলে এসেছি এখন মাছের ঝোল বসাবো বলে। আর মাছের ঝোল করবো বলে এই মাছটাও এখন ভেজে নিচ্ছি। আর এই দেখুন, আমি ট্যাংরা মাছগুলো খুব ঢাকা দিয়ে দিয়ে খুব সাবধানে ছাড়ছি, কারণ জানেনই তো ট্যাংরা মাছ ভীষণভাবে ফাটে। এই জন্য খুব সাবধানে ঢাকা দিয়ে দিয়ে মানে মানে ভাজছি আর কি। যদিও আমি মাছে নুন লবণ আর হলুদ যখন মাখিয়েছি তখন আমি সর্ষের তেল গায়ে মাছের মাখিয়েও নিয়েছি, কারণ কিছু কিছু মাছ যেরকম ট্যাংরা, পাবদা, বোয়াল, এসব কিছু কিছু মাছ আছে যেগুলো ভীষণ তেলের মধ্যে দিলে ফাটে। তা সেই সময় আমি লবণ আর হলুদ মাখানোর সময় সর্ষের তেল যদি বেশ খানিকক্ষণ মাখিয়ে মাছগুলোতে রেখে দিই, তাহলে তেলে দেওয়ার সাথে সাথে যতটা ফাটার কথা ততটা ফাটে। তা যাই হোক, তা খুব একটা ফাটেনি যদিও, তবুও ওই বলে না কথায় সাবধানের মান নেই। তা সেই হিসেব করেই আমি একটু ঢাকা দিয়ে দিই, কারণ তেলে ছাড়লাম, কারণ যদি ফাটে মানে তেল ছিটকে আসে তাহলে তো পুড়ে যাবো, ফোসকা পড়বে। আর এখন এখানে কপি আলুটাও ভেজে নিয়েছি তেলের মধ্যে, নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন যে জল ঢেলে দিলাম ঝোলে। আর এই তো এখন আমি চলে এসেছি মাছের ঝোলটা ওদিকে ফুটতে দিয়ে ওয়াশিং মেশিনে জামা কাপড়টা কাচতে দেব। আর আজকে ওয়াশিং মেশিন চালানো হয়নি, কারণ হচ্ছে কারণ বেশ খানিকটা দেরিও হয়ে গেছে। আর আজকে ওয়াশিং মেশিনটা একটু দেরি হয়ে গেছে চালাতে। আর অন্য দিন আমি খুব তাড়াতাড়ি চালিয়ে দিই, কারণ চালিয়ে দিলে কি হয়, ছাদে মেলার সময় কি যদি বেলা হয়ে যায়, কারণ ভিজে থেকে যায়, কারণ এখন তো শীতকাল, তাই একটু তাড়াতাড়ি চালালে মেশিনটা কাচাকুচিটাও তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি মেলে দিলে ভালো করে শুকিয়ে যায়। আর এই তো দেখলেনই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। তা এখন চলুন, আর আমি কাচাকুচি করতেও দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখন তো জানেনই মনটা খুবই খারাপ, তা সেই জন্য মানে কতটা কি ক্যাপচার আমি করতে পারছি আমি জানি না। এইমাত্র লাপু বেরিয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য, দাদার অবস্থা তো খুবই ক্রিটিক্যাল। তা যাই হোক, আজকে কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে কালকেকার কাঁচা টমেটো বড়ি দিয়ে ঝাল করেছিলাম সেটা একটু আছে, এখানে লাউ দিয়ে ডাল করেছি যেটা আজকে দেখালাম, তো এখানে ট্যাংরা মাছের ঝোল করেছি, আর করেছি হচ্ছে বাঁধাকপির পকোড়া বাঁধাকপি দিয়ে, ব্যাস। এখানে আছে লেবু আর পেঁয়াজ, এই হচ্ছে আজকের মেনু। তা চলুন হ্যাঁ খেয়ে নিই। আর বন্ধুরা, আজকে তো দেখলেনই যে দুপুরবেলা কী রান্না করেছি আর কি খেলাম। আর এখন মাথার যন্ত্রণায় আমি মাথা তুলতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে, মানে মাথা এরম করলেও মাথা যন্ত্রণা করছে। এসছি একটু রোদ্দুরে বসে, জামা কাপড়গুলো মেলে দিয়েছি এই যে সকালবেলা, এগুলো তুলে নিয়ে চলে যাব। আর বুঝতেই পাচ্ছেন যে শরীরটা খুবই খারাপ, মনটাও খারাপ, মাথার যন্ত্রণা এখন ফেটে যাচ্ছে। গিয়ে এখন সাইডন খেতে হবে আমাকে। মেয়ের আবার বিকেলে পড়া আছে, ওকে পড়তে নিয়ে যেতে ইচ্ছা করছে না, তবু জোর করে যেতে হবে। আজকে মাইমা গেছে দাদাকে দেখতে, কারণ ওর যা সিচুয়েশান, ওর যা অবস্থা পরিস্থিতি এখন চলছে, কি হবে না হবে কেউ কিচ্ছু জানে না, ডাক্তাররা তো কোনো আশা দিতে পারছে না। তো সেই জন্য মাইমাকে একবার দেখিয়ে নিয়ে আসা হোক, সেই জন্য নিয়ে গেছে। আমি বলেছিলাম আজকে আমি যাব, তাহলে আপু বললো আজকে মাইমা যাচ্ছে, সেরকম হলে কাল যেও, দেখি কি করি। তো ঠিক আছে চলুন, বুঝতেই পাচ্ছেন যে ব্লগের দিকে আমার কোনো মন নেই, মনটা খুবই খারাপ হয়ে আছে, যা হোক করে কোনো রকমের ভিডিও করছি। ঠিক আছে চলুন, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।
আর মুখের অবস্থা দেখছেন, পরিস্থিতি দেখেই বুঝতে পারবেন আমার কি পরিস্থিতি। তা চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা। আর আপনারা সবাই প্রে করবেন, হ্যাঁ, আমার দাদার জন্য, যাতে আমার মামাতো দাদা সুস্থ হয়ে যায়, বাড়ি ফিরে আসে। ঠিক আছে, টাটা।